স্টোরি লেখার নিয়মটা বলবো, কিভাবে আমরা সর্বোচ্চ মার্কস পেতে পারি। তো এক্ষেত্রে দুই ধরনের স্টোরি আমরা দেখতে পাই, একটা হচ্ছে ট্র্যাডিশনাল, একটা হচ্ছে ইমাজিনারি বা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি যেটা বলা হয় সেটা। বেশিরভাগ ক্ষেত্রে এখন ক্রিয়েটিভ স্টোরি আসতে দেখা যায়। তো এক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি আমরা দেখি তাহলে টাইটেল হচ্ছে 3 মার্কস এবং হচ্ছে স্টোরিতে যে ডিসক্রিপশনটা আমরা দিব সেটা হচ্ছে 7 মার্কস থাকে। তো এক্ষেত্রে টাইটেলটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যদি অনেক হচ্ছে টাইটেল তেমন গুরুত্ব দেয় না, বাট এক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট। তো ট্র্যাডিশনাল ক্ষেত্রে আমরা টাইটেলটা যেটা মোরালে থাকে সেটা হচ্ছে আমরা টাইটেল হিসেবে ইউজ করতে পারি, এবং এক্ষেত্রে টাইটেলটা নিজের মতো করে ক্রিয়েটিভ ভাবে আমরা দিতে পারবো না, যেটা থিম বা যেটা কাহিনী সে অনুযায়ী হচ্ছে অবশ্যই আমাদেরকে দিতে হবে। এবং ট্র্যাডিশনাল ক্ষেত্রে হচ্ছে কোনো ক্রিয়েটিভ কিছু মানে যে কাহিনী বা যে গল্পটা সেটাই লিখতে হবে, নিজে থেকে আমরা লিখতে পারবো না। এরপর হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে ইম্পর্টেন্ট, ক্রিয়েটিভ স্টোরি এখন বেশি আসতে দেখা যায়, এবং এক্ষেত্রে আমরা টাইটেলে কিছু নিয়ম ফলো করবো যেহেতু 3 মার্কস এবং ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আর্টিকেল, অক্সিলারি ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন যেগুলো থাকে সেগুলো আমরা স্মল লেটার দিয়ে লিখবো, বাকিগুলো হচ্ছে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, এবং ফুল স্টপ ইউজ করবো না টাইটেলে। দ্য রেসপন্সিবিলিটি অফ এ ইয়াং বয়, এক্ষেত্রে সবকিছু বড় মানে ক্যাপিটাল লেটার থাকলেও প্রিপোজিশন এবং হচ্ছে আর্টিকেল হচ্ছে স্মল লেটার দিয়ে লিখবো, বাট এক্ষেত্রে এটা আর্টিকেল হওয়া সত্ত্বেও ক্যাপিটাল লেটার দিয়ে লিখলাম বিকজ এটা হচ্ছে ফার্স্টে রয়েছে। এরপর একটা হচ্ছে জিনিস, স্টোরিতে আমরা বেশি করে প্যারা করব, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। স্টোরিতে অবশ্যই আমরা বেশি করে প্যারা করার ট্রাই করব, এবং ডিরেক্ট স্পিচ হচ্ছে আমরা বেশি দিব, ইনডিরেক্ট স্পিচ কম দিব। এরপর হচ্ছে অবশ্যই ক্রিয়েটিভ বা ট্র্যাডিশনাল যেখানে থাকুক সেখানে কিছু অংশ তো ফার্স্টে প্যাসেজ আকারে দেওয়া থাকে ফার্স্টের দিকে। সেক্ষেত্রে এখানে যে ক্যারেক্টারটা দেওয়া থাকবে মেন, সেই ক্যারেক্টারের সাথে আমরা এক্সট্রা ক্যারেক্টার যদি থাকে ওখান থেকে ডেভেলপ করবো, যদি না থাকে সেক্ষেত্রে এনে জাস্ট হচ্ছে আমরা নিজে থেকে মানে এক্সট্রা ক্যারেক্টার এনে হচ্ছে ডেভেলপ করার ট্রাই করবো। ধরো যে কোনো একটা মেয়ের নাম দেওয়া থাকলো যে রুমি, তাহলে রুমির ফ্রেন্ডকে আনলাম এক্সট্রা ক্যারেক্টার, তারপর সেক্ষেত্রে কিছু কথোপকথন আমরা দিয়ে কিছু জাস্ট হচ্ছে একটা মানে জাস্ট কনভারসেশনটা জাস্ট একটু ডেভেলপ করার ট্রাই করব। এরপর হচ্ছে মেইন টপিক, এখানে কি জানতে চেয়েছে বা যে আমরা যে টাইটেলটা দিলাম সেই টাইটেলের সাথে যে মানে সামঞ্জস্যপূর্ণ কথাগুলো দিব, মেইন টপিক বা মেইন পয়েন্টগুলো আমরা এখানে ব্যাখ্যা করব। এরপর এখান থেকে যে টপিকটা দিলাম ওটার সলিউশন কি, বা এটার এই মেইন টপিকটা যে দিলাম এটার ফলাফলে কি হতে পারে সেটা একটা ব্যাখ্যা করলাম। এরপর হচ্ছে মোরাল, মানে এই ফুল কাহিনীটা থেকে বা এই ফুল স্টোরিটা থেকে আমরা কি জানতে পারলাম সেটা আমরা মোরাল আকারে দিব। তাহলে এভাবে যদি আমরা লিখি তাহলে আমরা সর্বোচ্চ মার্কস পেতে পারি। আর এক্ষেত্রে আমাদের যদি বলি ক্রিয়েটিভ স্টোরি খুবই ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে এভাবে যেভাবে বললাম এভাবে লিখলে না মার্কস বেশি পাওয়া যাবে আশা করি। এবং এক্ষেত্রে গ্রামার 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 এবং স্পেলিং ঠিক রেখে যদি লেখা যায় তাহলে মার্কস ভালো পাওয়া যাবে আশা করি। তাহলে আজকে পর্যন্ত।